আজ 1-1.5 মাস কোনো কাজ কাম নাই, কিস্তি বাই অতি অতি কিস্তি বাই হয়েছে 8-10টা। এক বাড়িও যাওয়ার কায়দা নেই, বউ চেঁচামেচি করে কিস্তি জন্য। আর রাস্তাঘাটে এসে যে বসে থাকবো তাও থার কায়দা নেই। কোন ফাইক দিয়ে আবার কিস্তি এলা এসে কলাট পেরিয়ে ধরে তারও কোনো ঠিক নেই। বিড়ি দিয়ে কিনে খাবো সেটা হাটাও নাই, দোকানদারও বাই দিবা চায় না। কি একটা বিপদে যে পড়িছি তার কলি সারে না। এমন কোম্পানির চাকরি করি রে, SMS দিতে দিতে ভরিয়ে ফেলা দেয়। কাজ হইলো কি না হইলো ওকে তার কাজ করা লাগে না, কাজ তো আমার করতে হয়। দেখবেন ও লোক বিড়ি খাচ্ছে না, ও লোক নিশ্চয়ই ধূমপান করে। পাইছি একটা মক্কেল। ও ভাই, কারণ তুই দৌড় মারল কা? ওই লোকটার আমার জ্যাম্মাই পটাতে হবে, আর একটা সিগারেট হলে পরেও বেচতে হবে ওই লোকের কাছে। এ ভাই ভাই, আমার একটা কথা খালি শোনেন। ভাই আপনি একটা কথা কন, কিন্তু আমার কাছে টাকা পয়সা করি নাই। আরে আপনার কাছে টাকা আছে কিটা? আমি তো আসলে টাকার জন্যই না, আমি তো এই যে বিড়ি। বিড়ি দিয়ে আমি কি করব? আরে ভাই, বিড়ি দিয়ে কি করব মানে, দেখলাম যে আপনি বসে বসে বিড়ি খাচ্ছেন, তা আমি তো মনে করলাম যে আপনি মনে হয় জাত বিড়ি খোর। আমি ভাই বিড়ি কোম্পানিতে চাকরি করি, আমার নতুন কোম্পানি তো, মনে করলাম যে বিড়িটা আপনার ফ্রি খাওয়াইয়ে আমার কোম্পানির বিড়ি আপনাদের কাছে সেল করবো। ধর মিয়া, আমি আরো ডরাইছি, মনে করছি কিস্তি এলা আসতে, আমার কিস্তি 8-10টা বাইর হয়েছে, এই জন্য আমি আরো ভেঙে চুরিয়ে দড়ি মারি দিই। তা আপনি আগে তো কবেন না? আরে ভাই, আপনি কি কোয়ার সুযোগ দিয়েছেন? আপনি যদি কোয়ার সুযোগ দিতেন তাহলে আমি কোতাম। আপনি যে আমার ই করে দেন, আমার পিলিয়ে চমকে গেছে। ভাই 2 মিনিট সময় হয় না ভাই, একটু আমরা একটু বসে কথা কই। চল না ভাই, ভুল বুঝাবুঝি যা হইলো তা ডাইয়ে নিয়ে এসে চা খাওয়াচ্ছেন, খাচ্ছি। তা কি কারণে ডাকছেন তা বলেন। ভাই ডাকছি অবশ্য আমাদের যে কোম্পানির বিড়ি, আমাদের কোম্পানির নাম আছে পাসারা কোম্পানি। এটা অবশ্য ওই বিদেশি কোম্পানি, বুঝছেন? যাই হোক, এখন আমাদের হচ্ছে নতুন কোম্পানি, একটা প্রচারের ব্যাপার আছে না, তা আপনি বিড়িটা খাইয়ে একটু টেস্ট করে কবেন যে বিড়িটা কেমন, ওই আমার জানাবেন, তাহলে হবে। ভাই আমি বিড়ি খাতে পারি, যদি আমার 500টা টাকা দিতে পারেন তাহলে আপনার বিড়ি খেয়ে আমি চেক করে দিতে পারি। তাও মা করে রয়েছেন কি? আপনার কাছে 2-4-10 লাখ টাকা চাইছি, 500টা টাকাই তো চাইছি। যদি দিতে পারেন তাহলে এই যে চা আছে একটু খাবো, না হলে পরে চা থুয়েই আমি চললাম। আরে ভাই দাঁড়ান, বসেন, 500 টাকাই তো চাইছেন, কোনো ব্যাপার না। এই নেন 500 টাকা। এই যে বিড়ি, খাইয়ে দেখেন। বিড়িটা মোটামুটি ভালোই। ভাই আমি চলে গেলাম, পরে এসে খোঁজ নেবেন। স্যার, এই
হঠাৎ করে স্যার এরকম একটা জায়গায় আমার ডাকলেন স্যার, বিষয়টা তো বুঝতে পারলাম না। এখানে বসো। জি স্যার, বলেন স্যার। মাসের আজকে 28 তারিখ, এই মাসের আজ 2 দিন বাদ আছে। তোমার বেতন দিই 15,000 টাকা। এই মাসে সেল করছো কত? 20 টাকা। তোমার বেতনটা আমি কোত্থেকে দেবো? আর 2 দিনের ভিতরে আমার 20,000 টাকার সেল দিয়ে দেখাইবা আমারে। কিন্তু স্যার আপনি তো জানেনই যে আমাদের যে প্রোডাক্ট নতুন, তো স্যার সবার কাছে প্রচার করতে তো একটু সময় লাগে, বুঝেন না? নতুন জিনিস প্রথমে একটু কমই সেল হয়। চুপ, তোমার রাখছে কি কামে? আমি কোনো কথা শুনতে চাই না। 2 দিনের ভিতর আমার মালটা সেল হওয়া চাই। জি স্যার, তাহলে স্যার আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। ভাই, হ্যাঁ? আপনি কি ধূমপান করেন? না, আমি ওই মধু পান করি, দুধ পান করি, মদ্যপান করি, ওইটাও একটু পালি পান করি। এইটা কি ভাই? ওটা তুমি বুঝবা না, তুমি কিটা? আমি আছে ভাই ওই পাসারা কোম্পানির থেকে আইছি, মানে বিড়ির কোম্পানি। তা আমি কি করবো? মানে একটা বিড়ি আমি আপনার দেব, আপনি খাবেন, খাওয়ার পরে এর যে কি একটা টেস্ট, এটা আপনি আমার একটু জানাবেন। তারপরে আমি চলে যাওয়ার পরে যদি কোনো সময় আমার উপরের থেকে কোম্পানিতে যদি আপনার কাছে ফোন টোন দেয়, আপনি কবেন যে আমি এখন পাসারা কোম্পানির বিড়ি খাই। তা না হয় কলাম, তা আমার লাভ? লাভ বলতে কি, দেখা যাচ্ছে আমি আপনার একটা পুরস্কারের ব্যবস্থা করে দিলাম, একটা গিফট দিলাম আমি আপনার। যেহেতু দিবা, এটা দেও, বিড়িটা খাইয়ে দেখি। এই যে এই যে ভাই বিড়ি। ভাই এ বিড়ি না মধুর মতো লাগতেছে, খুব ফাইন ফাইন স্বাদ লাগতেছে। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে এই ফোন নাম্বারটা কোন? হ্যাঁ, ওজন 01 9 9 77 7 555 555 355 20। আচ্ছা ভাই, তাহলে ওই ফোন দিলি পারে অফিসের থেকে কবেন যে আমি এখন পাসারা কোম্পানির বিড়ি খাই, ঠিক আছে? হ্যাঁ, তা আমার গিফট? ও গিফট, হ্যাঁ গিফট, গিফট দিচ্ছি। গিফট, এই যে গিফট, এই যে ভাই গিফট। ভাই এ বিড়ি এক মানছি খাই, এ বিড়িতে তিতে লাগতেছে। হুই হুই নিয়ে এ ভাই 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 1 মিনিট ভাই, 1 মিনিট। আবার কি? একটু বসেন ভাই, একটু বসেন। ও ভাই, আসলে আমি আজ প্রায় এই মাস প্রায় শেষ হতে চলল ভাই, আমি টার্গেটটা অনুপূরণ করতে পারি নাই। আমার খুব সমস্যা চলতেছে ভাই। আমি যদি এই 2 দিনের ভিতর 20,000 টাকার টার্গেট না পূরণ করতে পারি, তাহলে তো আমি বেতন পাবো না ভাই। আমার এইটুকু সাহায্য ভাই একটু করেন ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই। উপকার করতে পারি, সত্য আছে এটা। কি সত্য ভাই? বেতন পাও কয় টাকা? বেতন তো ভাই 15,000 টাকা পাই। ওই 15,000 টাকা বেতনের 10,000 টাকা আমার, 5,000 টাকা তোমার। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এত ঠিক গেছি, পারলাম না চাকরি, কি হয়েছে?